ফাইনালি তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। এই সময় এসে রিসোর্স আমাদের অনেকের জন্যই ব্যাপার না। রিসোর্স আমাদের অনেকের কাছেই আছে বা আমরা জোগাড় করে নিতে পারবো। আমাদের কাছে নাই যেটা, সেটা হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি বা ফোকাস। এই জায়গায় জাস্ট দুইটা টিপস দিয়ে আজকে শেষ করব। ভালো করে খেয়াল করো, শুনো। প্রথম আমাদের অনেক কিছু নিয়ে আয়োজন করে পড়তে বসতেই অনেকের ঝামেলা হয়। সো এটার জন্য ফাহিম ভাইয়া তোমাদেরকে একটা টিপস দিয়েছিল যে ভালো করে পড়তে বসার আগে কিছু প্রিরিকুইজিট আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে ডিক্লাটারিং। একগাদা জিনিসপত্র নিয়ে পড়তে বসার দরকার নাই। যে জিনিসটা তুমি পড়তে চাও, যেমন ধরো তুমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে চাও, তোমার মেইন বইটা নাও, যে বইটা তুমি ফলো করছো, সাথে সহায়ক আরেকটা বই নাও, কোশ্চেন ব্যাংক হতে পারে, টেস্ট পেপার হতে পারে, ব্যাস। আর তোমার খাতা কলম ক্যালকুলেটর। এবার তুমি ধরে ধরে ঠান্ডা মাথায় ফোকাস রেখে প্র্যাকটিসটা শুরু করো। এই জায়গায় ডিক্লাটারিং এর পরেও অনেকের মাথায় যে প্রবলেমটা, তখন অন্য কিছু সাথে কিন্তু রাখবা না, অন্য বইতে এগুলো কিছু রাখার দরকার নেই। জাস্ট একটা জায়গায় বসে তুমি এগুলো নিয়ে পড়াশোনা করো, তাহলে অন্য কিছু থাকলে ডিস্ট্রাকশনের চান্সটা আরো বেশি। বাট অনেকের আরেকটা যেটা প্রবলেম হয়, আচ্ছা পড়তে যে বসবো, আমার তো মন অস্থির, আমি এখন পড়তে বসলেই মন এদিক চলে যায় ওদিক চলে যায়, দৌড় দেয়, ম্যারাথন দিয়ে আরেক জায়গায় চলে যায়। সো আমি কি করব? আগে মনটাকে এক জায়গায় থিতু করতে হবে। পড়তে বসার আগে তুমি জাস্ট ঠান্ডা মাথায় যে কোনো একটা অবজেক্টের দিকে, মনে করো কোনো একটা বিন্দুর দিকে, ধরো আমার সামনে এই মাউসটা আছে, এই মাউসটার দিকে জাস্ট আমি শুধু এই মাউসটার দিকেই তাকিয়ে থাকবো, অন্য কোনো দিকে তাকাবো না। মনে করো এখন তোমাদের দিকে তাকিয়ে আছি আমি, তাকিয়ে থেকে এক্স্যাক্টলি 1 মিনিট ধীরে ধীরে নিঃশ্বাস নিব, ধীরে ধীরে নিঃশ্বাস ফেলবো। মন অনেকটাই শান্ত হয়ে যাবে। বুক ভরে নিঃশ্বাস নেওয়া যেটা, এটাকে আমরা কনসাসলি অনেক সময় করি না, কিন্তু এই যখন বললাম সচেতন ভাবে এটা করবা। বুক ভরে নিঃশ্বাস নিবা, আস্তে করে ছাড়বা। 1 মিনিট একটা পয়েন্টের দিকে তাকিয়ে থেকে তুমি এই কাজটা যদি করো, তোমার মন অনেকটাই শান্ত হয়ে আসবে, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনাটা শুরু করতে পারবা। আরেকটা জিনিস বলবো, এটা অনেকের জন্য অনেক কঠিন হতে পারে, অনেকের জন্য সহজ হতে পারে। এটা আমি এক্সপেক্ট করবো না যে আমি বলা মাত্র সবাই ডিপ মেডিটেটিভ স্টেটে চলে যাবা, মেডিটেশন করবা, মানসিক উন্নতি ঘটায় ফেলবা, না, ইটস নট গোনা হ্যাপেন। মেডিটেশনের দরকার নেই, জাস্ট ছোট্ট একটা ট্রিক্স বলে দেই। সেটা তুমি ঠান্ডা মাথায় বসে, যদি আশেপাশে সাউন্ড না থাকে, ডিস্ট্রাকশন না থাকে, তাহলে আরো ভালো হয়। ঠান্ডা মাথায় বসে চোখ বন্ধ করে জাস্ট কনসাসলি বা সচেতন ভাবে খেয়াল করবা তুমি কিভাবে নিঃশ্বাস নিচ্ছ, কত বড় বড় নিঃশ্বাস নিচ্ছ, কয় সেকেন্ড লাগতেছে, তোমার হৃৎপিণ্ডের পাম্পিং যেটা ধুকপুকানি হচ্ছে, তোমার ফুসফুস বাতাসে ভরে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে। এটা জাস্ট কনসাস ভাবে খেয়াল করবা, মাথায় কল্পনা করবা তোমার ব্রেনে নিউরন ফায়ার করতেছে। এইটাই, কোনো মেডিটেশন কিচ্ছু না। জাস্ট চোখ বন্ধ করে এটা জাস্ট চিন্তা করবা যে মনোযোগ দিবা নিজের প্রতি, নিজের কোথায় কি হচ্ছে, তোমার কোথাও কোনো ডিসকমফোর্ট হচ্ছে কিনা, তুমি কোথায় বসে আছো, সেই সারফেসটা কেমন। এইভাবে জাস্ট তুমি চোখ বন্ধ করে এই চিন্তাগুলো, ঘুমায় যাও না আবার, এই চিন্তাগুলো করে তুমি অ্যাটলিস্ট 17 থেকে 20টা মিনিট কাটাও। এটা ডেইলি করতে হবে না, এটা জাস্ট একবারই করে দেখো, জাস্ট ওয়ান টাইম, একবার করে দেখো। যারা রেগুলারলি আসলে নামাজ পড়ো বা নিজেদের নিজ নিজ প্রার্থনার কাজে মনোযোগের সাথে লিপ্ত থাকো, তাদের কিন্তু অনেকটাই এই প্র্যাকটিসটা আছে। যারা নিয়মিত নামাজি, তারা যারা নিয়ম মেনে নামাজ পড়ার চেষ্টা করো, কিংবা যে কোনো ধর্মাবলম্বী তুমি হও না কেন, তুমি যদি তোমার প্রার্থনার কাজ খুব মনোযোগ দিয়ে ডিপ কনসেন্ট্রেশন দিয়ে করে থাকো, তাহলে কিন্তু অলরেডি তোমার এই প্র্যাকটিসটা কিছুটা পরিমাণে থাকার কথা। এরকমটাই আসলে হওয়া উচিত। যাই হোক, আমরা তো আর সবসময় সবকিছু ঠিকভাবে প্র্যাকটিস করি না। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তুমি নিজে ট্রাই করে দেখো। হ্যাঁ, জাস্ট একবার তুমি 17 থেকে 20 মিনিট এই কাজটা করে দেখো, দেখবা অ্যাকচুয়ালি তোমার ফোকাস কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং এটা অনেক দিন পর্যন্ত থাকবে। সো যেই টিপসগুলো দিলাম ওটা একবার কাজে লাগানোর চেষ্টা করো, নিয়ম মেনে যেভাবে বললাম, তারপর আমাকে জানাও কাজ করলো কি কাজ করলো না। মোটামুটি কনফিডেন্সের সাথে আমি বলতে পারি ইনশাল্লাহ এটা অনেকের ক্ষেত্রেই অনেক ভালো কাজ করবে। সো এটা তো জাস্ট ছোট্ট একটা টিপস দিলাম, এটার পিছনে অনেক ফিজিওলজিক্যাল কারণ আছে, নিউরোবায়োলজিক্যাল কারণ আছে। এগুলো ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক দিন লেগে যাবে। তোমাদের সিফাত ভাইয়াকে নিয়ে একদিন বসতে হবে, যে সিফাতকে জিজ্ঞেস করা হবে যে কেন এই জিনিসটা কাজ করে, তখন হয়তো আরো বেটার এক্সপ্লেইন করতে পারবে তোমাদের সামনে, তোমরাও বুঝতে পারবা।
সো এই কাজটা একটু করে দেখো আসলেই তোমার ফোকাস বাড়ে কিনা। একটু হলেও বাড়বে, কথা দিলাম ইনশাল্লাহ, যদি ঠিকমতো ট্রাই করো। সো ডে বাই ডে আমাদের ফোকাসটা বাড়াতে হবে, মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়াতে হবে, ধৈর্য বাড়াতে হবে, পরিশ্রম করার মানসিকতা বাড়ানো উচিত আমাদেরকে। যতই মজা করে পড়াই, যতই ক্লাসে যত অনেক কিছু দেখাই, মজা করি না কেন, অ্যাকচুয়ালি পড়াশোনা কি খুব বেশি আনন্দের জিনিস? মানে পরীক্ষা দেওয়ার জন্য যে পড়াশোনা, না, এটা কিন্তু বেশ টায়ারিং একটা কাজ। এবং এখানে একটা লেভেলের পরে উন্নতি করা অনেক বেশি পরিশ্রমের ব্যাপার। তুমি ধরো 10 জুল এনার্জি দিয়ে এখানে যতটুকু উন্নতি করতে পারবা, তারপরের 10 জুল এনার্জি দিয়ে ইকুয়াল উন্নতি করতে পারবা না, তার চেয়ে আরেকটু কম হবে। আরো 10 জুল এনার্জি আরেকটু কম তুমি সামনে আগাতে পারবা। মানে যত সামনে আগাবা তত সামনে আগানোটা আরো বেশি কঠিন। সো ওই জায়গায় যে অ্যাকচুয়ালি এক্সেল করতে চাও, ভালো করতে চাও, নট অনলি ফর পড়াশোনা, নিজে যদি একটা প্রোডাক্টিভ মানুষ হিসেবে গড়ে উঠতে চাও, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ফোকাস বাড়াতে হবে, মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। তো আরেকদিন তোমাদের সাথে আলোচনা করব অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে মানে অল্প সময়ে, এটা আসলে বললে কেমন জানি চিপ শোনায় যে অল্প সময়ে বেশি পড়ে ফেলবো, মানে ওই অল্প সময়ে বেশি পড়ে ফেলার জন্য আসলে বলছি না। অল্প সময় বলছি এই কারণে যে তুমি যদি ইফেক্টিভলি সময় কম দিয়ে বেশি পরিমাণ ভলিউম পড়াশোনা আয়ত্ত করতে পারো, তাহলে নতুন কিছু আয়ত্ত করার জন্য, নতুন স্কিল, নতুন পড়াশোনা, নতুন চিন্তা, সেগুলোর জন্য তোমার টাইম আরো ফ্রি হয়। এই জন্য বলছি, মানে কোনো টোটকা বুদ্ধি না বা এমন কোনো আলটিমেট হ্যাকস না যে কম সময়ে বেশি পড়াশোনা করে তুমি ফার্স্ট হয়ে যাবে, এটা না। তোমার সময়টাকে মোর ইফেক্টিভলি কাজে লাগানোর জন্য কিছু টিপস দিব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। এগুলো যদি কেউ হচ্ছে খুব সুন্দরভাবে ফলো করো, উন্নতি হবে। তাহলে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল এবং মন থেকে দোয়া রইল যাতে তোমরা উন্নতি করতে পারো। আমাদের জন্য তোমরা দোয়া করবে ইনশাল্লাহ। পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।